বলেন ভাই, আসমান কয়টা? সাবআ সামাওয়াত, 7টা আসমান। আমরা কয় আসমান দেখেছি? আমরা কয় আসমান দেখেছি বলেন? আরো আছে কয়টা? এটা বাদে আরো আছে কয়টা? 6টা। পৃথিবীতে শুধু একজন মানুষ 7টা আসমানই দেখেছেন। তিনি কে? বলুন 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 বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক বলছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, আমি তাদের জন্য আসমানের কোন দরজাই খুলব না। আবওয়াব, তাদের জন্য কোন দরজা খুলব না। এখানে প্রশ্ন হলো, তাহলে অস্বীকার করার কারণে যদি দরজা না খোলা হয়, যারা স্বীকার করবে, যারা আয়াতকে মানবে, তাদের জন্য দরজা বন্ধ না খোলা? খোলা। আল্লাহ দরজা খোলা কোথায় নিয়ে যাবেন আমারে? তাহলে অবশ্যই নিয়ে যাবেন কোথাও, কি ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অফার করছেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। হাসরের দিন কোন ছায়া থাকবে না কোন বান্দার জন্য, তবে সেদিন ছায়া শুধু খুঁজে পাওয়া যাবে আর শাজিমের ছায়াটা খুঁজে পাওয়া যাবে। সে আর শাজিমের ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন সব শ্রেণী থেকে বাছাই করে নিয়ে মাত্র 7টা শ্রেণীকে আর শাজিমের নিচে জায়গা দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয় শ্রেণীকে? কোন কোন আর কোন কিসের ছায়া তলে? আর শাজিমের ছায়া তলে জায়গা করে দিবেন। আর শাজিম কি দুনিয়ার কোথাও আছে? আর শাজিমটা হলো 7 আকাশের উপরে। সুবহানাল্লাহ বলা যাবে না? আমাকে কে নিয়ে যাবেন? বলেন, আমাকে কে নিয়ে যাবেন? আল্লাহ। দুনিয়ার কোন ওই ছোটখাটো সেই বিমানে করে না। এই সমস্ত বিমান চলবে না, অচল এগুলো। এই গতি দিয়া আর শাজিমের ছায়া আমরা খুঁজে পাবো না। স্পেশাল ফ্লাইটে করে আল্লাহ তাআলা আমাকে আর শাজিমের ছায়ায় জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? সেটা কি বেনামাজি লোক না নামাজি লোক? যাকাত দাতা না সুদখোর? বলেন 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 বলেন। বেনামাজি না নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে বলছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করবে এবং অহংকার যারা দেখাবে। অহংকার মানে হলো আল্লাহর আয়াতকে তো মানি না, আবার বলে এই আয়াতে কেমন কি হবে, এই আইন দিয়ে সমাজ চলবে না। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? এই খুলনা বিভাগে একজন বড় বুজুর্গ আছে, কুষ্টিয়ার ভেড়ামারায় তার বাড়ি, আল্লামা হাসানুল হক ইনু। নাম শুনছেন আপনারা? ইনু। আমি চ্যালেঞ্জ ছড়ে দিলাম, ওই এলাকার জনগণ তার একটা মেম্বারও ভোট দেবে না। কোন দলের কোন কর্মী নাই, এক নেতা এক দল, এক নেতা এক দল। নিজেও ডুবছে, সবাইকে নিয়ে ডুবাইছে। তেতুল হুজুর বলেছে আলেমকে, আল্লামা সাইদির মতো মানুষকে বলেছে কুলাঙ্গার। অনেক কথা বলেছে, অনেক শব্দ চয়ন করেছে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। কুটকুট করে হাসি দিয়েছে, মিষ্টি বিতরণ করেছে। যেই ট্রাইব্যুনালে ওরা বিচার করেছে, সেই ট্রাইব্যুনালে আল্লাহ ওদেরকে হাজির করিয়েছে। বৃহৎ আকারের একটা উট যেমন ছিদ্র, ছোট্ট সুঁয়ের ছিদ্র পথে যেমন প্রবেশ অসম্ভব, এমনি করে ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। উদাহরণটা কত ভয়ঙ্কর উদাহরণ! একটা সুঁয়ের ছিদ্র পথে চোখে কম দেখা লোক একটা সুতাই ঢুকাতে পারে না, সেই সূচের সেই ছিদ্র পথে একটা উট যেমন প্রবেশ অসম্ভব, এই সমস্ত বান্দার জন্য আমার জান্নাতে যাওয়া তেমন অসম্ভব। কি রাগ করে কথা আমার আল্লাহ বলেছেন। আমার ভাইয়েরা, এই জন্য জান্নাত পাওয়ার জন্য আমরা অহংকারী হব না, বিনয়ী হব। প্রতিশোধ নেব না, ক্ষমা করব। এই 16 বছর এরা ছিল, এরা কি ক্ষমা করেছে না প্রতিশোধ নিয়েছে? প্রতিশোধ, খালি প্রতিশোধ। আমার বাপের বিচার,
আমার নানার বিচার, অমক বিচার, খালি বিচার। এখন যুক, এখন নিজে আস্বাদন করো, নিজে এগুলো ভোগ করো, দেখো কেমন লাগে। জন্যই জান্নাত অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াতের পরে একটা আয়াত বলেছেন, এরপর আরেকটা তৃতীয় আয়াতে বলছেন ওয়াল্লাযীনা আমানু وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে ওই সমস্ত বান্দাগুলো জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, এবং যে জান্নাতে একবার ঢুকবে এটা তার জন্য অস্থায়ী কোনো জায়গা নয়, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জান্নাতের বন্দোবস্ত করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এবং আয়াতের শেষে বলছেন, সূরার শেষে বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا। ও বান্দা, ঈমান আনবে, নেক আমল করবে, আমি তোমাকে স্থায়ী জান্নাত দিয়ে দেব, 1 নাম্বার জান্নাত দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন যে বান্দা আমার সঙ্গে লিকা করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা, যে বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, ফেস টু ফেস হতে চাই। লেখা মানে হলো মাঝখানে কোনো আড়াল থাকবে না। লেখা, যে ব্যক্তি আমাকে দেখতে চায়, আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সেই জন্য 2টা আমল করে আসে। একটা হচ্ছে নেক আমল করবে এবং শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসবে। পূর্ণিমার চাঁদ যেমন স্পষ্ট দেখা যায়, একজন ইমানদার বান্দা জান্নাত আল্লাহকে তেমন ভাবেই দেখতে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাইকে জান্নাতে আল্লাহকে দেখতে রাজি আছেন? সবাই দেখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর আয়াতকে অস্বীকার করব না স্বীকার করব? দল করব কার? আরো জোরে, দল করব কার? কোন ব্যক্তির না আল্লাহর, কোন নেতার না আল্লাহর। নেতা মানব কয়জনকে? সেটা কার দেওয়া, কার নির্ধারণ করে দেওয়া? সেই নেতার নাম কি? বলুন, সেই নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাস, ক্লিয়ার কথা। এখানে কোনো ফাঁক ফোক রাখা যাবে না। অনেকে বলে ধর্ম ব্যক্তিগত বিষয়, ধর্মকে রাষ্ট্রের সঙ্গে নিয়ে আসা যাবে না। ধর্ম যার যার পার্সোনাল ব্যাপার। পাক্কা শয়তান ওটা। ওটা কি শয়তান বলেন? পাক্কা শয়তান। যে বলবে ধর্ম ব্যক্তিগত বিষয়, এটা রাষ্ট্রে নিয়ে আসা যাবে না, ওটা পাক্কা মানে ও শয়তান। দেখতে ওই রকমই, ওটাই শয়তান। ধর্ম কোনো ব্যক্তিগত শুধু বিষয় না, ধর্ম রাষ্ট্রেরও বিষয়। রাষ্ট্র সংস্কার হবে ধর্ম দিয়া। রাষ্ট্র ধর্মকে চালাবে না, ধর্ম রাষ্ট্রকে চালাবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? রাষ্ট্র দিয়ে ধর্ম চলবে না, ধর্ম দিয়ে রাষ্ট্র চলবে। ইসলাম দিয়ে রাষ্ট্র দিয়ে ইসলাম চলবে না, ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে। ইসলাম দিয়ে রাষ্ট্রের অধীনে ইসলাম না, ইসলামের অধীনে রাষ্ট্র। এই কনসেপ্ট বদ্ধমূল করতে হবে। দেখবেন দেশে একটা পরিবর্তন চলে আসছে। ইসলামকে সামনে রাখতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়, এটা কোন কথা? এটা একটা কুফরি কথা। ব্যক্তির চেয়েও দল বড়, রাষ্ট্রের চেয়েও দল বড়, সেই দলের নাম হচ্ছে ইসলাম। কি আসলে এই কথা হয় না? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। কে কইছে? ব্যক্তির চাইতে দল বড়, দেশের চাইতেও দল বড়। কারণ দল কার দেওয়া? আস্তে, দল কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমার কথায় মনে হয় মনক্ষুণ্ণ হচ্ছেন। সকল ক্ষমতার উৎসকে না জনগণ? বলেন বলেন, এই সমস্ত কথাগুলো সমাজে চালু আছে না নাই?
সকল ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ক্লিয়ার কনসেপ্ট। এগুলোতে ভুল করলে পরে একদম সোজা উপর করে জাহান্নামে ঢুকায় দিবেন, তিনি আমার কে?